কাল সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 6:30। আমি উঠে ডাল চড়াইলাম। কেন এত তাড়াতাড়ি রান্না করতেছি বলেন তো? আজকে মেয়ে কলেজে যাবে, বললো আম্মু আমাকে তুমি আমার সাথে চলো। এই যে নাস্তাও বানাইছি, আর এই যে গতকালকে রাত্রে যে তরকারি রান্না করছিলাম সেটাও গরম করছি। আর এই যে এখানে ভাজিটাও গরম করে রাখলাম। এই যে মেয়ে জানি কেন হঠাৎ বলতেছে আম্মু তুমি আমার সাথে চলো। আমি না এত দূরে যাইতে চাই না, ওর বাবার সাথেই পাঠাই। আজকে বলতেছে না আম্মু তুমি একটু চলো। গতকালকে রাতে থেকে বারবার বলতেছে। এখন ভাবলাম যেহেতু ও বলতেছে যে যাই ওর সাথে ওর কলেজে, তো চলেন আপনারা আমার সাথে। তো আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। ডালটা হয়ে গেলে তারপরে নেহাকে নাস্তা খাওয়াবো, আমিও নাস্তা খাবো, তারপরে যাব। চলেন আমার সাথে, আমি যদি যাই আপনাদের সাথে যাব, আপনারাও আমার সাথে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইলাম, তারপরে ডালও রান্না করে ফেললাম, কারণ নেহা বললো যে নেহার সাথে আজকে একটু কলেজে যাব। এই জন্য ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ডালটা রান্না করে রাখলাম। আর গতকালকে গরু মাংস রান্না করা আছে, আর এসে ভাত রান্না করব। আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখলাম। আমি বাইরে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রেখে যাওয়ার। আর এই যে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখান দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি, বাস স্ট্যান্ড যেয়ে দেখি বাস খালি পাইলে বাসে চড়ে যাব। আমরা মা মেয়ে দুজন মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর সকালে কিন্তু ওয়েদারটা খুব ভালোই লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দোকানপাট কিন্তু এখনও খুলে নেয়। এখন প্রায় 8টা বাজে। আর নিদিকে নিয়ে যখন স্কুলে যাই তখন 6:30টার দিকে যাই, তখন আরও দোকান বন্ধ থাকে। তো যাই হোক, আমরা এই যে আসছি কলেজে। তো নেহা আবার ওর এক বান্ধবীর জন্য ওয়েট করতেছিল, আর আমরা একটু তাড়াতাড়ি আসছি, 9টার দিকে ওর ক্লাস। তো এখানে আবার ওর বান্ধবী আসলে তো ওরা আবার ক্লাসে চলে যাবে। এই যে এখানে আবার কাউন্টার রুমে আসছে সবাই মিলে, সবাই ফর্ম ফিল আপ করতেছিল। যাই হোক, এখানে আমি আবার দাঁড়াইছিলাম, অনেক ভিড় ছিল। আজকে অনেকে আসে নাই, তারপরে দেখলাম অনেক ভিড়। আর এখানে আসলে গার্জেনরা থাকে, আর ওই পাশে আর কি গার্জেনদের অ্যালাউ না। তো নেহা আমাকে বলতেছিল যে একদিন তোমাকে নিয়ে ভিতরে ঘুরায় দেখাবো, ওর অনেক শখ। আর এই যে আমরা আমাদের কাজ সেরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাইরে আসলে বেশি একটা মোবাইল বাইর করি না, কারণ দেখা যায় একটু ভয় ভয় লাগে। এখন তো দিনকাল বেশি একটা ভালো না। তো এরই মধ্যে আমরা বাসায় আসলাম। আসার পরে আসলে সেরকমভাবে ভিডিও করা হয় নাই। আর এই যে দেখেন আমাদের পাখির দুইটা দোলনার যেই ঘন্টিটা ওদের খাঁচার ভিতরে ঢুকে গেছে। ওরা দুইজন মিলে যে কি চেষ্টা করবে এটা বের করার জন্য, আসলে মানুষের মতো ওরাও দেখেন দুইজন মিলে কি কি বলে। তারপরে দুজন মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরে এটা ওদের ঘর থেকে বের করে। পাখিরাও মানুষের মতো, আসলে না দেখলে বোঝা যায় না। যাই হোক, আমি তো বাসায় আসার পরে অনেকক্ষণ ক্যামেরা অন করি নাই। আমি যখনই বাইরে যাই তখনই সব কাজ করে রেখে যাওয়ার চেষ্টা করি। এসে আবার বিছনা ঝাড়লাম, ঘরটর ঝাড়ু দিলাম। তারপরে ভাবলাম যে একটু ফ্রিজের থেকে কলিজি বাইর করি। নিধির বাবা আবার কলিজিটা পছন্দ করে, তাই ভাবলাম যে একটু কলিজি আসে ফ্রিজে, সেটা নিধির বাবাকে রান্না করে দিই। নিধির বাবা আর আমি দুজন মিলেই খাবো। নেহা নিধি দুজন একজনও কলিজি পছন্দ করে না। আর এই যে দেখেন অনেকক্ষণ চেষ্টা করার পরে পাখি বের করলো, ঘন্টিটা ওদের ঘর থেকে বের করলো। এখন মনে হয় দুজন শান্তি। এতক্ষণ যে দুজন মিলে মানে কি যে করলো এটা বের করার জন্য। তো যাই হোক, এই যে ভাতটা আবার চড়াই দিলাম। দুপুরে এসে তো অনেকক্ষণ পর আমি ক্যামেরা অন করলাম। তো এখন বাজে প্রায় 1:30। এখন ভাতটা রান্না করব। আর ফ্রিজের থেকে বললাম না কলিজি ছিল, সেটা বের করলাম। কলিজি ভুনা করব, 2-1টা আলু দিব, আর পেঁয়াজ দিয়ে ভুনা করার চেষ্টা করব। কলিজি ভুনাটা কিন্তু খুব পছন্দ, আমিও খাই, নিধির বাবাও খায়। কিন্তু কেন জানি আমার 2 মেয়ে একটাও পছন্দ করে না। এর জন্য আমাদের বাসায় কলিজিটা খুব কম আনা হয়, কারণ বাচ্চারা যেটা পছন্দ না করে সেটা কিন্তু আমরা খাই না।
সব বাপ মারাই কিন্তু এটা চেষ্টা করে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই খাওয়ার। তো এখানে আবার কলিজাটা চড়াই দিলাম সব রকম মশলা দিয়ে। তো নিধির বাবা তো আমরা আসার পরে বাইরে চলে গেছে, কারণ আমরা যখন বাইরে ছিলাম তখন নিধির বাবা নিধির সাথে বাসায় ছিল। এই ভুনাটা রান্না করলে আমার শাশুড়ির কথা মনে পড়ে। আমার শাশুড়ি যখন আমাদের বাসায় কোরবানি দিত, তখন কোরবানি দেওয়ার পরে যে আমাদের কলিজিগুলো আসতো আর কি কোরবানির পরে, সেটা আর কি আমার শাশুড়ি অনেক রান্না করতো। আমি বাটিতে করে কলিজি ভুনা খাইতাম, আর আমার শাশুড়ি একটা রাঁধুনি দিয়ে গরু মাংস রান্না করতো, কোরবানি মাংস। সেটা না ঘরে কেউই পছন্দ করতো না, খালি আমার শাশুড়ি আর আমার ভাসুর পছন্দ করতো। তো প্রতিবার যখন কোরবানি আসতো তখন আমি বলতাম, তো আমার শাশুড়ি রান্না করে আমাকে দিত, আর আমার শাশুড়ি আর আমার ভাসুর খাইতো। আমরা তিনজনই আর কি এই মাংসটা রান্না করা খাইতাম, আমাদের কাছে খুবই মজা লাগতো। যাই হোক, যায় দিনই ভালো আসে দিনই খারাপ। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তে আসছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর এখানে দেখেন বিকালবেলা নাস্তা দিলাম বাচ্চাদের, পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিলাম। তো ওরা তো আবার এখন বিকালে নাস্তা খাচ্ছে। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।